আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুকটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে আমরা অনেক আগে কিছুদিন আগে যে আমরা মানববন্ধনের আগে যে আমরা ব্যারিস্টার সুমনের সাথে আপনার হবিগঞ্জ 4 আসনের সৈয়দ সাইদুল হক ব্যারিস্টার সুমন যে ওনার সাথে আমাদের সিলেটি ভাই আছে ঢাকা থেকে অনেকে যে কথা বলছে। ঢাকা থেকে বিশেষ করে দিনার ভাই, মেহেদি ভাই, তারপর সিয়াম ভাই, হ্যাঁ, আর রাসেল ভাই অনেকে গেছে। আবার কি সিলেট থেকে আপনি বিশেষ করে যে শাবিন ভাই, তারপর চৌধুরী ভাই, রাজু ভাই, তারপর প্রবাসী ইতালি প্রবাসী কামাল ভাই, আরো আরো অনেকে হয়তো আমার নাম বাবুল ঘোষ, অনেকের নাম মনে নাই। যাই হোক, অনেকে গেছে যে ব্যারিস্টার সুমন স্যারের সাথে দেখা করতে গেছে। তারা তারা একটা উদ্দেশ্য ছিল যে তারা দ্রুত ভিসা দিয়ে দিবে, মানে এম্বাসিতে সেই কথাগুলোই তাদেরকে বলছে যে ব্যারিস্টার সুমনের কাছে। তাই সে আশা অনুরূপ সে তখন তো দিনার ভাই অনেক কথাই বলছে, শামিন ভাই তারা অনেক কথা বলছে, কিন্তু সুমন ভাই সাথে সাথে বলছে যে হ্যাঁ ঠিক আছে, সবকিছু আমরাও ঢাকা যায় কথা বলবো, ই করবো। কিন্তু আশ্বাস দিয়েছে, কিন্তু আশা অনুরূপ কোনো কাজ হয়নি আমাদের। তাকে দিয়ে যে ব্যারিস্টার সুমন যে তাকে দিয়ে আমাদের কোনো রকম কাজ হয়নি। আর আর তারপরে আমরা কি করলাম, এম্বাসির সামনে যে মানববন্ধনটা করলাম। আশা করি মানববন্ধন আমরা চাইছিলাম যে ভালো একটা কিছু হবে, কিছুদিন বিষয় দিল। এখন যে হতাশাজনক যে পাসপোর্ট ডেলিভারি দিতেছে, আসলে সবাই সবাই এই হতাশাজনক। কারণ কারণ এই হতাশাজনক ভাবে যদি পাসপোর্ট ভাবে দেয়, যদি 50টা 3টা এম্বাসি মিললেও যদি 50টার মতো যদি ডেলিভারি না দেয়, তাহলে তো ওই যে অনেকের মালিকে আপনার রিভোক করে দিবে। আর এখন কথা হলো যে এক্সাম্পল যে একটা মালিকের ধরেন আমাদের দিনার ভাই বাংলাদেশে উনি একটা শোরুম খুলছে। এখন ওনার শোরুমের জন্য ভালো একটা কোয়ালিটিফাই চাইনিজ একটা মেয়ের দরকার, বা ওইটা তাকে ওই প্রতিষ্ঠানটা দেখাশোনা করবে। এখন ও তাকে অফার করছে 2 মাসের জন্য, 2 মাসের মধ্যে আসতে হবে। এখন সে যদি 2 মাসের মধ্যে না আসে, সে অবশ্যই সে অন্য একজন আনবে। সে জাপানে অন্য একটা ট্রাই করবে, জাপান থেকে একজন নিয়ে আসলো। এখন এটা তো স্বামী দিনার বাইরের কোনো দোষের কিছু না। এখন আমাদের যে মালিক, ইতালি মালিক উইথড্র করে ফলাইতেছে। এখন তারা তো একটা সময় দিছে 6 মাসে। এখন এম্বাসি যে আমাদের সময়টা লস করতেছে, এটা সম্পূর্ণ এম্বাসি লোক। এম্বাসি হয়তো আপন মানুষ একবারে থাকলে হয়তো মালিকে বইলা ঠইলা যে উদ্যোগ করে না বা এরকম, কিন্তু একটা স্বাভাবিক যে সিজনাল ভিসার জন্য নিতেছে। এখন সে মানে 1 বছর 1.5 বছর 2 বছর ধরে আটকে রাখছে পাসপোর্টটা। এই জন্যই আমরা মূলত ব্যারিস্টার সুমন ভাই বাড়িতে গেছিল, যে সিলেট থেকে সিলেট পরিবার গেছিল, ঢাকা থেকে অনেক ভাই ব্রাদার গেছিল, যাদের নাম বলছে, এবং কি অনেকে সিলেটে আরো আছে, ওর নাম বলতে পারি নাই। যাই হোক, সবাই গেছে, সবাই একটা উদ্দেশ্য ছিল যে সবারই ভিসাগুলা দ্রুত ডেলিভারি দিক, এটাই তার কাছে কইলা বলছে তাদের দুঃখ কষ্ট কথা। অনেকে মানে কুয়েত থেকে আসছে, সৌদি থেকে আসছে, দুবাই থেকে আসছে, কাতার থেকে আসছে। এখন তারা হলো মানে দিশাহারা, হ্যাঁ সর্বহারা। মানে তার যে যে হারায় সেই বুঝে যে তাদের ওই দেশেও যাইতে পারতেছে না। তারপর বাংলাদেশেরও কর্ম যারা আসলো, তারাও ব্যবসা বাণিজ্য সবই হারাইছে। এটা না পাইরা সেই সুমন তারাও গেছে, আমরা ঢাকার থেকে অনেকে গেছি। তো এই সুমন ভাইয়ের সাথে এই কথাগুলো বলছি। সুমন ভাই আমাদের সাথে কিন্তু ওরকম ভাবে কথা বলার জন্য মানে বিভিন্ন কথা বলছে, যে আশ্বাস দিয়েছে যে আমাদের সাথে থাকবে, এই করবে, কিন্তু আশা অনুরূপ সে আমাদের সাথে থাকে নাই, বা আমাদের সাথে ওইরকম কোনো কথা বলে নাই এ পর্যন্ত। যাই হোক, পাসপোর্ট ডেলিভারিতে এখন আপনারা অনেকে বলতেছেন যে পাসপোর্ট আমরা মানববন্ধন করব, বা আবার পুনরায় পররাষ্ট্র মন্ত্রণালয় যে যে কোনো রকম আমরা মানববন্ধন করি। আসলে এখন আপাতত আমরাও যদি পরবর্তীতে সিদ্ধান্ত নিই, আমরা এডমিন প্যানেল যারা আছি, যে ভুক্তভোগী 2023 সাল 24 সাল যারা আছি, মোটামুটি আমরা এটা আবারও সিদ্ধান্ত হয়ে যারা এডমিন প্যানেল আছি, তারা আবারও আপনাদেরকে ওই গ্রুপের মাধ্যমে জানাই দিব। আশা করি যে দেখেন, এইভাবে যদি পাসপোর্ট ডেলিভারি দেয়, এই যে যে 2-3 দিন ধরে পাসপোর্ট ডেলিভারি দিতেছে, হতাশাজনক। আর প্রচুর প্রচুর পরিমাণ তারা জমা নিতেছে। আসলে জমা নিতেছে, জমা নিক, এটা বড় কথা না। যে যারা আগে জমাইছে তাদের পাসপোর্ট গুলো আগে ডেলিভারি দিক। একটা কথা হলো যে এটা যখন আপনি ফাইলটা সাবমিট করেন, তখন কিন্তু ফাইলটা অনলাইনে চলে যায়। এখন তারা কিন্তু দেখতে পারে যে এই পাসপোর্টটা কত বছর আগে জমা দেওয়া, এটা কত মাস আগে জমা দেওয়া। এখন তারা তো একটা নিয়মের ভেতরে বা তাদের একটা শিক্ষাগত যোগ্যতা দিয়ে অত যে বিচার করতে পারে যে এই পাসপোর্ট গুলা কতদিন আগে জমা দিয়ে রাখছে, এখন এইগুলো আগে ডেলিভারি দিদি। তো এখন কথা হলো কি, যাই হোক,
আপনারা অনেকেই বলতেছেন যে বিভিন্ন মানুষের সাথে কথা বলে যায়, আমরা তো কিন্তু ব্যারিস্টার সুমনের বাড়িতে গেছিল, ঢাকা থেকেও গেছিল, সিলেট থেকেও সরাসরি তারা কথা বলছে, তারা উৎসাহ দিছে, কিন্তু আশানুরূপ কোনো কাজ করে নাই। সেই কথাগুলো হয়তো আমরা ভিডিও আকারে রাখছি, এখন সেই কথাগুলো হয়তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে ভিডিও স্ক্রিনে লক্ষ্য করবেন যে আমি ভিডিওটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যে আসলে ব্যারিস্টার সুমন আমাদের সাথে কি বললো, কি আশ্বাসটা দিল। সেখানে দিনার ভাই, শামীম ভাই তারাও কথা বলছে যে তাদের সাথে কি আশ্বাস দিয়ে কথাটা বললো যে আমাদের কি করবে। এখন কথা হল কি যে যাই ওই ভিডিওটা দেখেন। আর আমার লাস্ট কথা থাকবে যে আমরা যদি এরকম অবস্থায় দেখি, তবে কোরবানির পর, হ্যাঁ কোরবানির পরে আমরা ভালো একটা সিদ্ধান্ত নিব, আমরা আবারও যে কোনো একটা সিদ্ধান্তের মাধ্যমে আপনাদের গ্রুপের মাধ্যমে জানাই দিব। তবে আপনারা ধৈর্য হারা হবেন না আশা করি। তবে আল্লাহ তাআলা যদি আমাদের ইতালি লেখা থাকে তাহলে অবশ্যই যাইতে পারবো। তবে আমাদের এই প্রতিকূলতার মাধ্যমে আমাদের কিছু একটা করতে হবে, বুঝছেন। এখন কথা হলো কি যে আল্লাহ তাআলা আমাদের সবকিছুই দিছে, রোগ দিছে ও রোগের ওষুধও দিছে, তবে আমাদের তো চুপ করে থাকলে হবে না। এখন এটার জন্য তো আমরা অনেক কিছুই করতেছি, অনেক কিছু মানববন্ধন কত কিছু করলাম, ব্যারিস্টার সুমন বাড়ি গেলাম, কত কিছু করলাম, এখনো তো ওইরকম আশা অনুরূপ কিছুই হলো না। যাই হোক, যতদিন পর্যন্ত চেষ্টা করব যে আপনারা পাশে থাকবেন, ততদিন চেষ্টা করব। আমরা যারা আছি আমাদের এডমিন প্যানেলে, যে আমরা মেসেঞ্জ হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ এখন কথা হল কি যে এটাই আপনাদের জানানো যে ওই দিন কি কথা ছিল, যে ব্যারিস্টার সুমন আমাদের সাথে কি কথা বলছিল, ওইটাই ভিডিও আকারে আমাদের ভিডিও ছিল। ওই ভিডিওটা আমার মাধ্যমে আপনি এখন ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন। পাসপোর্ট নিয়ে ঝামেলা আছে, আমি জানছি ভিসা দিয়ে দিত যে সর্বোচ্চ 15 থেকে 20 কার্য দিবসের মধ্যে তারা ডেলিভারি দিত, সেখানে এখন তারা 8 থেকে 10 মাস বেশি সময় কিছু হয়েছে। এখানে আমাদের অনেক ফায়দা আছে স্যার, যারা বিদেশ থেকে আসে, স্যার আমাদের বিষয় আবার বেশি না, মানে হচ্ছে কি যে ইতালির রাষ্ট্র এই এলাকাকে নিয়োগ দিচ্ছে যেগুলাতে প্রচেষ্টা নিয়ন্ত্রণ করে ইতালি এমবেসি। এখন বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করতে এলে না, বাংলাদেশ সরকারকে তুমি এখন দ্রুত করো, মানুষ 3 জন লাগাও, 4 জন লাগাও, এখানে তো বাংলাদেশ গভর্নমেন্ট করতে পারতেছে। তাও আমি বিএসএফ এর ব্যাপারটা আমি আরেকটু জানবো চাই না, দরকার এদেরকে নিয়ে আমি একটা লাইভ ঠিক আছে। এখন যারা এই আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা এখনো লাইক ফলো শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে নেয়, তারা লাইক ফলো শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং কি ইউরোপের সকল আপডেট তথ্য পেতে এই পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং কি লাইক ফলো দিয়ে শেয়ার দিয়ে এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, ধন্যবাদ।